আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা নূরের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতির রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো আর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এখানে আল্লাহ তাআলা যে কথাটা বোঝাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে আমরা অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ইবাদতের যে পর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ইবাদত করতে নির্দেশ দিয়েছেন, সেটার কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে। সেই নিয়ম নীতিগুলি আমরা ফলো না করার কারণে অনেক সময় আমরা আমাদের ইবাদতগুলি নষ্ট করে ফেলি। যেমন উদাহরণস্বরূপ আমরা কয়েকটা উদাহরণ দিলে আশা করি বিষয়টা সুস্পষ্ট হবে যে ইবাদত গ্রহণযোগ্য না হওয়ার বা আমলগুলি নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে কারণের সাথে ইবাদত না মিলা। আবার বুঝুন, এই কথাটা আপনি হয়তো আজকে আপনার কাছে নতুন মনে হবে যে কারণের সাথে আপনার ইবাদত না মিলা, এটা হচ্ছে ইবাদত নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। কারণের সাথে না মিলা হচ্ছে ইবাদত নষ্ট হওয়ার আরেকটি কারণ। আবার বুঝুন, এবার ব্যাখ্যা দিলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যে ঈদের সালাত আদায় করি, কেন করি? কারণটা কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই তো? সাহাবায়ে কেরাম করেছেন, এটা না মূল উদ্দেশ্য? জি। এখন প্রশ্ন হচ্ছে যে ঈদের সালাতে আমরা আজান দেই না কেন? এই যে একটা কিন্তু দাঁড় করালাম, কেন আমরা আজান দিই না? প্রশ্নবোধক চিহ্ন এখানে। এই যে কেন আজান দিই না, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি বা দেওয়ার আদেশ দেননি। এই যে কারণ, এই কারণটার কারণেই আমরা ঈদের সালাতে আজান দিই না। তাহলে কারণের সাথে আমাদের কারণ মিল আছে। আচ্ছা, এবার আসুন আমরা যদি বলি যে রমজান মাসে আমরা সিয়াম পালন করি, কেন করি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সিয়াম পালন করেছেন, করতে আদেশ দিয়েছেন, সেই কারণেই আমরা সিয়াম পালন করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আমাদের কারণটা মিলে গেল। কারণ কি? কারণ হচ্ছে তিনি এই কারণে করেছেন, এই জন্য আমরাও করি। আচ্ছা, জুমার দিন কেন আমরা 4 রাকাতকে 2 রাকাত পড়ি? অন্যদিন জোহর সালাত আমরা যখন ইমামের সাথে পড়ি কয় রাকাত পড়ি? 4 রাকাত পড়ি, তাই না? তো এখন জুমার দিন কেন আমরা 2 রাকাত পড়ি? কারণ হচ্ছে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, এই কারণেই আমরাও পড়ি। তাহলে তার কারণের সাথে আমাদের কারণ কি হলো? মিল হলো। এবার বুঝুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন এই এলাকাতে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, একদিন হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়ে গেল। এখন গ্রামের কয়েকজনে মিলে বলল যে আজকে তো বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে আজকে 2 রাকাত সালাত আদায় করি। এই যে আপনি 2 রাকাত সালাত আদায় করতেছেন, এখন এখানে কারণটা খুঁজতে হবে, আপনি কেন করতেছেন? এই কারণে। তাহলে এই কারণে কি রাসূল করেছেন? বুঝছেন মূল কথাটা, পয়েন্টটা বুঝছেন? মানে কারণটার সাথে আপনার কারণের সাথে রাসূলের কারণের, সাহাবীদের কারণে মিল আছে কিনা সেটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। কারণের সাথে যদি আপনার মিল না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আগে কারণটাকে ঠিক করতে হবে। আপনি যখন যে কোনো ইবাদত করতে যান, যখন আপনি ধরেন আপনি কি বলে, এই যে আমাদের সমাজে যে প্রচলিত অনেক ধরনের ইবাদত, বানানো ইবাদত যেগুলি আছে, ধরেন গিয়ারবি শরীফ, আমাদের সমাজে প্রচলিত আছে গিয়ারবি শরীফ। বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গাতে দেখবেন গিয়ারবি শরীফ পালন করারা, মানে প্রতি মাসের 11 তারিখ কিংবা নির্দিষ্ট একটা তারিখ ফিক্সড করে ওই তারিখে তারা কি করে? গিয়ারবি শরীফ পালন করে। কেন করে? কারণ কি? আপনি যেই কারণে করতেছেন সেই কারণের সাথে সাহাবীদের কারণের মিল আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের মিল আছে কিনা, মানে আপনার কারণের সাথে তাদের মিল আছে কিনা। যদি এই কারণের সাথে ওই কারণের মিল না থাকে তাহলে এই আমল গ্রহণযোগ্য নয়। কথা কি ক্লিয়ার? যেই কোনো ইবাদত করবেন আপনার কারণের সাথে সাহাবীদের কারণের মিল আছে কিনা, আপনার কারণের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের মিল আছে কিনা, সেটাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে, দেখতে হবে, তদন্ত করতে হবে। যদি আপনার কারণের সাথে তাদের কারণের কোনো মিল না থাকে, বৈপরীত্য দেখা দেয়, তাহলে আপনার আমল গ্রহণযোগ্য নয়। আশা করি বিষয়টা ক্লিয়ার।